এই জাতিসংঘের মূল থিওরি হচ্ছে, এই জাতিসংঘের যে প্রধান রয়েছে উনি হচ্ছেন সমকামী। যদি তাকাতে যান, বাংলাদেশে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে। এডলফ খান নামে একজন, যারে পুরুষও মনে হয় না, নারীও মনে হয় না, এরে আবার কিছুদিন আগে সংবাদ মাধ্যমে জানা যায় সুদর্শন পুরুষ হিসাবে তারে খেতাব দেওয়া হয়েছে। যদি তারে সুদর্শন পুরুষের খেতাব দেওয়া হয়, যেই সমস্ত যুবক ভাইগুলো আমার ইসলাম বুঝে না, দেশের রাজনীতি বুঝে না, ওই সমস্ত ভাইগুলো মনে করবে তার আকৃতি ধারণ করলেই মনে হয় সুন্দর লাগবে, গলায় চেন, কানে দুল, নাকে ফুল, এই সমস্ত রূপ ধারণ করলেই মনে হয় সুন্দর লাগবে। এটা হচ্ছে আর এক ধরনের চক্রান্ত, বাংলাদেশের যুবকগুলোকে ওই রকম মহিলা মন মানসিকতায় বড় করা। আপনি আমি যদি এখনো সতর্ক না হই, কখনো এই দেশে শান্তি আসবে না। এই জাতিসংঘের 5 জন সদস্য আছে যারা স্থায়ী সদস্য। জাতিসংঘ যদি আসলে পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসতো, তাহলে এই 5 জন সদস্য যারা রয়েছে, এই 5 জন সদস্যের মধ্যে একজনও মুসলমান নাই। আমাদের দেশে আমরা তো মনে করেছিলাম 5 তারিখের পরে যা হবে সব কিছুই ভালো হবে, কিন্তু দেখেন দিন যত যাচ্ছে দেশের অবস্থা ভালো হচ্ছে না, বরং খারাপ হচ্ছে। আমরা তো মনে করেছিলাম যে আমাদের দেশে সমস্ত মানুষ ইসলামকে আঁকড়ে ধরে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, কোরআনের আইনকে বাস্তবায়ন করবে। ঠিক এই মুহূর্তে যখন গোটা বিশ্ব দেখছে যে বাংলাদেশে ইসলামপন্থীরা, বাংলাদেশের মানুষ ইসলামকে বেশি আঁকড়ে ধরছে, সবাই কোনো রকম ভাবেই চাচ্ছে যে দেশে ইসলামের আইন, কোরআনের আইন বাস্তবায়ন হোক, ঠিক সেই সময়ে আর একটি গোষ্ঠী আমাদের দেশে জাতিসংঘের অফিস খোলার নামে নতুন পায়তারা শুরু করেছে। আপনি আমি হয়তো মনে করছি যে হুজুর একটু বেশি বকছে, বিষয় তা নয়। যখন গোটা বিশ্ব দেখছে যে বাংলাদেশের মানুষ 96% মুসলমান, এই 96% মুসলমানরা অধিকাংশই চায় যে এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, সেই সময়ে জাতিসংঘের অফিস খুলে তারা নতুনভাবে এক চক্রান্ত করছে যে এই দেশে যাতে করে ইসলাম প্রতিষ্ঠা না হয়। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ দেশের বিভিন্ন আলেম ওলামা কথা বলেছে। এই কথা বলার কারণে যেই মানুষগুলো এতদিন আলেমদের পক্ষে ছিল, যেই সাংবাদিক আলেম ওলামার পক্ষে ছিল, জাতিসংঘের বিরুদ্ধে বলার কারণে বাংলাদেশের একজন সাংবাদিক আছে যে অন্য দেশের মাটিতে বসে থাকে, যার নাম ইলিয়াস, সেও জাতিসংঘের পক্ষে কথা বলে আলেম ওলামাকে কটাক্ষ করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতের মধ্যে বলেছে যে যারা আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের। তা আপনি আমি এই জাতিসংঘের উপরে আস্থা রাখবো কিভাবে যে জাতিসংঘ মুসলমান, ফিলিস্তিনের মুসলমান শিশুগুলো, নারীগুলো, যুবকগুলো নির্যাতিত, সেই বিষয়ে জাতিসংঘ কোনো কথা বলে না। ফিলিস্তিনের মুসলমানগুলো নির্যাতিত, সেই বিষয়ে কোনো কথা বলে না। বর্তমানে আমাদের যে সরকার রয়েছে, বর্তমানে যে আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস রয়েছেন, উনার কাছে উদাত্ত আহ্বান রাখবো মুসলমান হিসাবে, বাংলাদেশে জাতিসংঘের অফিস নয়, বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়নের জন্য ভূমিকা রাখেন। কোন সমস্ত দল, কোন মানুষগুলো এর বিরোধিতা করছে, বাংলার জনগণ ওই গাদ্দারগুলোকে দেখতে চায়। আপনি যদি ঘোষণা দেন বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হবে, যে আলেম ওলামা জাতিসংঘের বিরুদ্ধে কথা বলছে, ওই আলেম ওলামা আপনার পক্ষ হয়ে বাংলাদেশের 96% মুসলমান, গোটা বাংলার মুসলমান আপনার পক্ষ হয়ে দাঁড়িয়ে যাবে। কেন? কারণ আমাদের দেশে 52 বছর হয়ে গেল স্বাধীনতা, আমরা আজ পর্যন্ত শান্তি পাই নাই। দিন যতই যাচ্ছে আমাদের দেশে অশান্তি চলছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, যদি কখনো আলেম ওলামা ডাক দেয় এই দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, পক্ষে থেকে এই জাতিসংঘকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার মনোভাব যেন আপনি আমি আমরা সকলে রাখতে পারি। এই জাতিসংঘের
মূল থিওরি হচ্ছে এই জাতিসংঘের যে প্রধান রয়েছে উনি হচ্ছেন সমকামী। যদি তাকাতে যান বাংলাদেশে কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে। এডলফ খান নামে একজন, যারে পুরুষও মনে হয় না নারীও মনে হয় না, এরে আবার কিছুদিন আগে সংবাদ মাধ্যমে জানা যায় সুদর্শন পুরুষ হিসাবে তার খেতাব দেওয়া হয়েছে। যদি তারে সুদর্শন পুরুষের খেতাব দেওয়া হয়, যেই সমস্ত যুবক ভাইগুলো আমার ইসলাম বুঝে না, দেশের রাজনীতি বুঝে না, ওই সমস্ত ভাইগুলো মনে করবে তার আকৃতি ধারণ করলেই মনে হয় সুন্দর লাগবে, গলায় চেন, কানে দুল, নাকে ফুল, এই সমস্ত রূপ ধারণ করলেই মনে হয় সুন্দর লাগবে। এটা হচ্ছে আর এক ধরনের চক্রান্ত, বাংলাদেশের যুবকগুলোকে ওই রকম মহিলা মন মানসিকতায় বড় করা। আপনি আমি যদি এখনো সতর্ক না হই, কখনো এই দেশে শান্তি আসবে না। এই জাতিসংঘের 5 জন সদস্য আছে যারা স্থায়ী সদস্য। জাতিসংঘ যদি আসলে পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসতো, তাহলে এই 5 জন সদস্য যারা রয়েছে, এই 5 জন সদস্যের মধ্যে একজনও মুসলমান নাই। যদি আসলেই যদি তাদের মিশন থাকতো গোটা বিশ্বে শান্তি নিয়ে আসা, তাহলে তারা মুসলমানকেও রাখত। তার মানে জাতিসংঘ মুসলমান ছাড়া যারা রয়েছে সবার পক্ষে কথা বলে, শুধু মুসলমানদের পক্ষেই কথা বলে না। এই জাতিসংঘ যদি বাংলাদেশে ইস্টাবলিশ হয়ে যায়, তারা সমকামিতা এবং মুসলমানদের যে চেতনা রয়েছে, কোরআনের আইন বাস্তবায়ন করার যে ভূমিকা, যে চেতনা রয়েছে, এটাকে ধ্বংস করার মিশন তাদের চলতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক হওয়ার তৌফিক দান।